মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী রাজ্যের সমস্ত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছে সরকার। কিন্তু এত পরিমাণ ট্যাব বাজারে অমিল হওয়ার কারণে সেই সিদ্ধান্ত কিন্তু বদলে বর্তমানে সমস্ত স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে পাঠাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এখনও অনেক স্টুডেন্টদের নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণে তারা কিভাবে অ্যাপ্লাই করবে এই নিয়ে কিন্তু একটা সমস্যা দাঁড়িয়েছে। তো আজকের এই আপডেটটি এসছে নতুন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, অর্থাৎ যে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা কিন্তু চাইলে নিজের অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েই এই ট্যাবের জন্য আবেদন করতে পারে এবং এই ট্যাবের 10,000 টাকা কিন্তু তাদের অভিভাবকের অ্যাকাউন্টেই তারা পেতে পারে। তো এই জন্য কিন্তু আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে, যেটি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে জারি করা হয়েছে। এই ফর্মটি আপনারা ফিল আপ করলেই কিন্তু আপনার অভিভাবকের নামে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার অভিভাবকের নামে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পেয়ে যাবেন 10,000 টাকা ট্যাব কেনার জন্য। তো এখন আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে কোন আপডেটটি এসছে এবং কোন ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, সেই ফর্মটি আমরা কোথায় পাবো, কোথা থেকে ডাউনলোড করবো এবং কোথায় জমা দেবো, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে, তার বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তো আশা করছি পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবেন। তো চলুন শুরু করি। তো এখানে যে আপডেটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অফিসিয়াল নোটিফিকেশন। তো আমরা এটাকে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করেছি যাতে আপনার সুবিধা হয় বুঝতে। তো এখানে দেখুন কী লেখা আছে, অভিভাবককে 28শে ডিসেম্বর 2020 তারিখের মধ্যে বাতিল হওয়া চেক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স সেটা কিন্তু জমা দিতে হবে ম্যান্ডেট ফর্মের মাধ্যমে। অর্থাৎ ম্যান্ডেট ফর্ম যেটা আমরা এখন ফিল আপ করে দেখাবো আপনাদের, সেটা হলো ম্যান্ডেট ফর্ম। তো এখানে বলা হয়েছে যে অভিভাবকের নাম আপনি, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে যদি বাড়ির কারোর অ্যাকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে যার অ্যাকাউন্ট দেবেন তার কিন্তু ব্যাংকের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। তো দেওয়ার পর দ্বিতীয় আপডেট কী আছে এখানে, যদি শিক্ষার্থী বয়স 18 বছর না হয়ে থাকে সেক্ষেত্রে অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে পাশাপাশি অভিভাবকের যথাযথ স্বাক্ষর কিন্তু দিতে হবে। এবং এখানে দেখুন ভালোভাবে লেখা আছে, যখন আপনাকে ট্যাবের টাকা দেওয়া হবে অর্থাৎ 10,000 টাকা যখন দেওয়া হবে, সেই 10,000 টাকা দিয়ে কিন্তু আপনাকে হয় একটি কম্পিউটার, না হলে একটি স্মার্টফোন, না হলে কিন্তু একটি ট্যাবলেট অবশ্যই কিনতে হবে। এবং সেই কেনার পর তার ছবি কিন্তু আপনাকে স্কুলে জমা দিতে হবে প্রমাণস্বরূপ। আপনি টাকা নিয়ে অন্য কিছু খরচা করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু সেই যে 10,000 টাকা পেলেন সেটি দিয়ে কী কিনলেন তা কিন্তু প্রমাণ একটা আপনাকে দিতে হবে। তো এবার আসছি ডকুমেন্ট কী কী লাগবে। তো ডকুমেন্ট, যার অ্যাকাউন্ট দেবেন, যদি আপনার অ্যাকাউন্ট দেন সেক্ষেত্রে আপনারটা, যদি আপনার বাড়ির অন্য কোনো অভিভাবকের দেন সেক্ষেত্রে আপনার কী কী লাগবে, একটা বাতিল চেক, ব্যাংকের প্রথম পাতার জেরক্স এবং একটি ছবি অ্যাটাস্টেড করা। তো এই হলো ডকুমেন্টের প্রকার, এই ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যদি আপনারা নিজের অ্যাকাউন্টও দেন সেক্ষেত্রেও সেম প্রসেস। যদি আপনার নিজের কোনো অ্যাকাউন্ট না থাকে, যদি আপনার বাড়ির অভিভাবকের দেন সেক্ষেত্রেও কিন্তু এই বাতিল চেক এবং প্রথম পাতার জেরক্স এবং একটি অ্যাটাস্টেড করা ছবি কিন্তু অবশ্যই লাগবে। তো এবার আমরা দেখে নেব আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবো, কোথায় কী লিখতে হবে এবং ফর্মটা আমরা কোথা থেকে ডাউনলোড করব। তো চলুন দেখে নিই। তো এই হলো ম্যান্ডেট ফর্ম, যেটা আপনাকে ফিল আপ করে স্কুলে জমা দিতে হবে। আপনারা এই ফর্মটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গেলে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা স্কুল থেকেও কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন, যেটা আপনাদের ফিল আপ করতে হবে। তো আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যেখানে কী কী করতে হবে। এখানে লেখা আছে ফরম্যাট ফর ব্যাংক ম্যান্ডেট, অর্থাৎ নিজের অ্যাকাউন্ট নেই, আপনি বাড়ির কোনো অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এটা ফিল আপ করবেন, সেই জন্য কিন্তু এই ফর্ম। তো এখানে দেখুন নেম অফ দ্য স্কুল। তো ফার্স্ট আপনার স্কুলের নামটি লিখতে হবে, আপনি কোন স্কুলে পড়ছেন সেই স্কুলের নামটা লিখবেন। লেখার পর নেম অফ স্টুডেন্ট, অর্থাৎ আপনার নামটা লিখবেন এখানে। লেখার পর মোবাইল নাম্বার, তো যে মোবাইল নাম্বারটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর রোল নাম্বার, অর্থাৎ আপনার যে ক্লাসে পড়ছেন অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে সেই ক্লাসে আপনার রোল নাম্বার কত আছে সেই রোল নাম্বারটা লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন এটা কিন্তু খুব ভালো করে বুঝবেন, নেম অ্যাজ ইন অ্যাপারেস ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেন, অর্থাৎ যার অ্যাকাউন্ট দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন বা যার অ্যাকাউন্ট আপনি দেবেন 10,000 টাকা পাওয়ার জন্য, তার নামটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। আপনার যদি থাকে সেক্ষেত্রে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার নাম লিখবেন। যদি আপনার না থাকে, বাড়ির কোনো অভিভাবকের থাকে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির অভিভাবকের নামটা এখানে অবশ্যই লিখতে হবে আপনাদের। তো তারপর আপনারা কী করবেন, নেম অফ দ্য ব্যাঙ্ক, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছেন বা যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি দিয়ে দিয়েছেন সেই ব্যাংকের নামটা লিখবেন এখানে পুরো। ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি আপনার ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি আপনার ইউনাইটেড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনার আছে বা যে অ্যাকাউন্ট আপনি দিয়ে দিয়েছেন সেই ব্যাংকের নামটা এখানে লিখবেন। লেখার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। লেখার পর ব্রাঞ্চ কোনটা আছে, অর্থাৎ কোন ব্রাঞ্চ আছে ব্যাংকের সেই ব্রাঞ্চের নামটা লিখবেন এখানে। লেখার পর আইএফএস কোড নাম্বার, তো ব্যাংকের যে আইএফএস কোড নাম্বার সেটি আপনারা চেক বইয়ে পেয়ে যাবেন বা ব্যাংকের প্রথম পাতার জেরক্সে আপনারা সেটা পেয়ে যাবেন, আইএফএস কোড নাম্বার, ব্যাংকের আইএফএস কোড নাম্বার। যদি না জানা থাকে সেক্ষেত্রে গুগলে সার্চ করবেন,
সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের আইএফএস কোড নাম্বার পেয়ে যাবেন। তো এরপরে দেখুন সিগনেচার। তো এখানে ফার্স্ট এখানে দেখুন সিগনেচার অফ গার্জেন, অর্থাৎ আপনার গুরুজন মানে আপনার যে গার্জেন আছে বাবা বা মা, তার সিগনেচার কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আপনার বাবা মার সিগনেচার এখানে, আর আপনার সিগনেচার অর্থাৎ স্টুডেন্ট সিগনেচার এখানে। তো স্টুডেন্ট সিগনেচার এখানে দিয়ে দেবেন। তো এই হলো পুরো প্রসেস। তো এই ফর্মটি কিন্তু আপনাদের জমা করতে হবে এই 10,000 টাকা পাওয়ার জন্য, বা আপনি আপনার যদি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে যদি অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ম্যান্ডেট ফর্মটি অবশ্যই স্কুলে জমা দিতে হবে। তো আরেকবার বলে রাখি যে এই ফর্মটি আপনার চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে সেখানে, এবং আপনাদের কিন্তু স্কুল থেকেও এই ফর্মটি দেওয়া হবে যেটা আপনাদের ফিল আপ করে দেওয়া হবে। তো এই ছিল পুরো প্রসেস। আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।